জয় বাংলা হাসিনার বক্তব্যের সাথে সাথে এই সন্তোষ কালবেলা এই সন্তোষ শর্মা সরাসরি আমাকে যখন জিজ্ঞাসাবাদ করে, আমি নাম ধরে বলতেছি, ভারতীয় এমবেসির এই স্টেশন ম্যানেজার, ওখানে লেখা থাকে এমবেসির আইনে এডুকেশন মিনিস্টার, ওখানে এটা যে এডুকেশন মিনিস্টার তাকে ওদের ভাষায় গোয়েন্দা ভাষা বলে স্টেশন ম্যানেজার। ভারতীয় স্টেশন ম্যানেজার ডক্টর নীতিশ ব্রি সে আমাকে জিজ্ঞাসাবাদ করে, এবং এই সন্তোষ শর্মা ছিল সেই জিজ্ঞাসাবাদ অনুষ্ঠানের রিমান্ডে, সে ছিল তার প্রধান দুবাসী ছিল সে সন্তোষ শর্মা। তো বহাল তবিয়তে বাংলাদেশে আছে, দুর্দান্ত প্রতাপা আছে, আমার আপনার চেয়ে তার শক্তি বাংলাদেশে বেশি। তো ভারতীয় যে আধিপত্য, এই বিষয়গুলো এটা অনেক ভয়ঙ্কর রূপে, আমি নিজে আমি ভিকটিম বাই ইন্ডিয়া, এবং ইন্ডিয়া যদি কাউকে যদি ওসমান হাদির পরে যদি হত্যা করার ষড়যন্ত্র করে, সেসব লিস্টের মধ্যে যারা আছে, পাটঘরে ভাইসহ, হাসিন ভাইসহ, এই লিস্টে আমরা মঞ্চে যারা আছি, আমরা সবাই তাদের টার্গেটে কিন্তু আমরা আছি, কিন্তু কথা পরিষ্কার। আমি জিজ্ঞেস করতে চাই অডিয়েন্সকে, যদি আমাদেরকে হাত দেওয়া হয় আমরা দুনিয়া থেকে চলে যাবো, কিন্তু আপনারা অবশ্যই দিল্লি থেকে অথবা যে কোনো আধিপত্যবাদী শক্তি তাদের কাছ থেকে আমরা প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরকে দিয়ে গেলাম কিন্তু আমরা আজকে। আমি কথা শেষ করে দিচ্ছি, আমি যে কনসার্নের কথা বলতে চাই, ভারত তো একেবারে কুমিরের মতো আমাদের গ্রাস করে রাখছে এখনো পর্যন্ত, কিন্তু তাই বলে আমরা আমেরিকার সাথে এমন ভাবে আমরা ওতপ্রোতভাবে আমরা একদম গা ভাসিয়ে দিব যে একটা আধিপত্যবাদী শক্তি থেকে রক্ষা পেয়ে আরেকটা আধিপত্যবাদী শক্তিতে আমরা চুক্তি করবো। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা যত সুচ্চার, ডক্টর ইউনূস সাহেবের আমলে অনেকগুলো চুক্তি হয়েছে যেগুলো সন্দেহজনক, এবং আমেরিকার যে প্ল্যানিং এগুলো আমাদের বুঝতে হবে। আমরা যদি সত্যিকার যদি লড়াই করে থাকি, আমি বারবার একটা কথা বলি, ফ্যাসিজম মূল বিষয় না, ফ্যাসিজম আমরা বলি, ফ্যাসিজমকে টিকে রাখছে আধিপত্যবাদ, সেটা হিজমনি, ইন্ডিয়ান হিজমনি। আপনি যুদ্ধ করবেন আধিপত্যবাদের বিরুদ্ধে, আগের লড়াই। আপনি যত এখন যে তারিখের কথা বলতেছেন, বাংলাদেশে যখন যে গভর্নমেন্ট আসবে তার পিছনে কোনো না কোনো হচ্ছে আধিপত্যবাদী শক্তি থাকবে তার পিছনে। সুতরাং আপনি অভ্যন্তরীণ ফ্যাসিবাদী শক্তির কথা না বলে আপনাদেরকে অবশ্যই বিদেশি আধিপত্যবাদী শক্তির গুলো আপনাদের সতর্ক থাকতে হবে। ভারত এবং আমেরিকা, চাইনা হোক, সব রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু আমাদের তাদের আধিপত্য নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। তবে তার মানে এটা না যে আমরা প্র্যাকটিসবিহীন, স্ট্র্যাটেজিবিহীন আমরা কাজ করবো। অবশ্যই আমাদেরকে ব্যালেন্স করতে হবে। এখানে আমেরিকা, ভারত, চীনের মধ্যে অবশ্যই ভারতের আগ্রাসী নীতি ত্যাগ না করা পর্যন্ত কখনো ভারতের সাথে আমরা একটা মৈত্রীর বন্ধন আমরা যেতে পারি না, ডায়লগ আমরা যেতে পারি না। সেক্ষেত্রে চীন আছে, আমেরিকা আছে, তাদের সাথে আমরা ডায়লগ করবো, কথা বলবো, সম্মানজনক ডায়লগ হবে, সম্মানজনক কথা হবে, কিন্তু গোপন আচার, গোপন চুক্তি। এখানে কোনো কিছু কিছু বিষয় এমন হচ্ছে যে জঙ্গি, এবং আমরা মডার্ন মুসলমান, আমাদেরকে তোমরা জঙ্গি বলিও না, আমরা তোমাদের সাথে আসি, উই আর নট থ্রেট ফর ইউ, তোমাদের জন্য আমরা থ্রেট না, কিন্তু ওরা কিন্তু থ্রেট। এইভাবে কিন্তু হাসিনার আমলে যেভাবে আমাদেরকে সন্দেহ, সাসপেক্ট করা হতো, বর্তমানে কিন্তু সাসপেক্ট হিসেবে তুলে ধরা হচ্ছে। এইসব তথ্য আমাদের কাছে আছে, এই বিষয়গুলো মাথায়, কনসার্নিং বিষয়গুলো মাথায় রাখতে হবে। এইভাবে ইনশাল্লাহ আশা করি খোলামেলা আমি আলাপ করলাম, খোলামেলা কথা বলেছি। আমি ফরমাল কোনো বক্তব্য আজকে এখানে রাখিনি, খুব সাদামাটা কিছু কথা বলেছি। আমার মূল পয়েন্ট একটাই, অনেক বড় চ্যালেঞ্জ আমাদের সামনে রয়ে গেছে। আমরা একটা জগদ্দল পাথরকে সরিয়েছি, শত জগদ্দল পাথর আমাদের সামনে রয়ে গেছে। ঠিক আছে, তার যে দুর্বলতা আছে, বিএনপির দুর্বলতা আছে, কিন্তু আমি যদি এখন যদি এই মুহূর্তে তাদের যদি পতন হয়ে যায়, তো তার বিকল্প কি জামাত ইসলামী, তার বিকল্প কি এনসিপি সে শক্তি কি আছে, তার বিকল্প 11 কি সেই যোগ্যতা মেধা কি হয়েছে হেফাজত ইসলামের অন্য দলের। সুতরাং এখানে সমাধান থাকে, আমাদেরকে আমাদের প্রস্তাবগুলো, প্রতিবাদের ভাষাগুলো আরো একটু গঠনমূলক হওয়া দরকার। আমরা একটা প্রেশার গ্রুপ হতে চাই, ঠিক আছে, এই মুহূর্তে আমরা সরকার পতন চাই না, বাট সরকার অবশ্যই আমরা বাধ্য করবো। আমার বক্তব্য হচ্ছে এটা, এবং আমাদের অবস্থান, হেফাজত ইসলামের অবস্থান এটা, আমরা সরকার নিযুক্তি আমরা করবো না, তাদের পতন এখন করবো না। আবার এই মুহূর্তে তাদের যে পতন, তৎক্ষণাৎ পতন টেনে এসেছে তাদেরকে নামানো, এই বিষয়টার সাথে আমরা বাস্তবতার দৃষ্টিগুলো আমরা একমত হওয়া সম্ভব নয়। আমরা যেটা করতে পারবো, আমি আমার অবস্থানটা বলছি, আমার বা সংগঠনের অবস্থানটা মোটামুটি এরকম, আমরা একটা প্রেশার গ্রুপের জায়গা থেকে অবশ্যই আমরা তাদেরকে বাধ্য করবো, যারা ক্ষমতায় আছে তারা যেন সংস্কারের পথে তারা যেন চলে। জুলাই সনদ নিয়ে একটা কথা বলে শেষ করবো। জুলাই সনদ ঠিক আছে, গুরুত্বপূর্ণ। আমরা সংবিধানকে আমরা সাংবিধানিক আইনের কথা যারা বলে তাদের বিপরীত আমরা জুলাই সনদের কথা বলি, সংস্কারের কথা বলি, কিন্তু পুরো জুলাই সনদ আমি অক্ষরে 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 দাবি কমা সহ আমি মুখস্থ আছে, আমার জুলাই সনদ, আমার মুখস্থ আছে জুলাই সনদ। আপনি দেখবেন জুলাই সনদের কোথাও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথা নেই, পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে কোনো কথা নাই। আপনি জুলাই সনদকে একটা চেতনার বান্ধব হিসেবে দাঁড় করিয়েছেন, এটা ইন্ডিয়ান বিরুদ্ধে একটা চেতনা আছে, এবং গণতন্ত্রের কথা এখানে আছে, এবং বিশেষ করে রাজনৈতিক যে কর্তৃত্ববাদের বিরুদ্ধে এখানে বয়ান আছে, কিন্তু সেখানে তো পশ্চিম আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু স্পষ্ট কোনো বয়ান সেখানে নেই।
এবং নারী ক্ষমতার নামে নারীর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে সেখানে শুধু বিদেশিদেরকে খুশি করার জন্য এখানে অনেকগুলো এজেন্ডা। সুতরাং এটাও কিন্তু সংস্কারযোগ্য, এটাও সংস্কারযোগ্য। আমার ভাইরা, আমাদের পরিচয়, আমরা মুসলিম, আমরা বাংলাদেশ, এই দুটো পরিচয়কে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।